আমি এই মুহূর্তে বাংলা একাডেমিতে কাজ করি। এর বাইরে এ সম্পর্কে আলাপ করার আসলে আমার কোনো যোগ্যতা কিংবা প্রস্তুতি নাই। কিন্তু মামুন তো চালাক চতুর আছে, সে বলছে এটা ব্যবহারকারী দৃষ্টিকোণ থেকে আশা করতে হবে, সেটা ভালো। আমার জন্য উপকার হয়েছে যে এই বিষয়ে কিছু কিছু ব্যাপারে আমার সঙ্গে আগে কারো কারো কথা হয়েছে। আমরা যখন বাংলা একাডেমিতে একটা ফন্ড ডেভেলপ করার জন্য কথাবার্তা বলছিলাম, তখন কারো কারো কথা হয়েছে। কিন্তু আজকে যেরকম ডিটেল আলাপ হয়েছে, এরকম আলাপ আমি আগে কোনো ফেস করিনি। ফলে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর আরেকটা হলো যে আমি আসলে জানতাম না, কিন্তু ওই যে প্রথম আলোর ফন্টটা তো আমরা পড়ি এবং সবচেয়ে বেশি বোধহয় ব্যবহৃত ফন্টের মধ্যেই পড়বে। প্রথম আলো যেহেতু সবচেয়ে বেশি প্রচারিত, ব্যবহৃত, তো সেটার ইতিহাসটা জানলাম আপনার কাছ থেকে। মানে এটা নতুন, আমি জানতাম যে কোনো একজন বিদেশি লোক যুক্ত আছে এর সঙ্গে, এরকম এরকম কথাবার্তা শুনেছি। বাংলার ওই সমস্যাটা তো আছেই যে মানে প্রমিত বাংলার, যেমন আমরা এখন বানান নিয়ে কাজ করছি, মানে জাস্ট বড় কিছু না, এখানেই 2-3 জন যুক্ত আছে আমাদের সঙ্গে। যে বাংলা একাডেমির 3-4টা অভিধান, সেই অভিধানের এক একটাতে এক বানান আছে। তো এখন এক একটা এক একজন প্রণয়ন করেছেন কিংবা বিভিন্ন সময়ে তার এডিশন হয়েছে। ফলে এটা ইউজারদের জন্য খুব সমস্যা যে সে একটা অভিধান একরকম পাচ্ছে, আরেকটা অভিধান আরেক রকম। আমরা একটা ছোট্ট কাজ করছি, সেটা হলো যে শুধু বাংলা একাডেমির অভিধানগুলোতে একই রকম বানান ডেভেলপ করা যায়। সেটাও খুব জটিল, কারণ বাংলা স্ট্যান্ডার্ডাইজেশনের প্রবলেম তো খুবই পুরনো, এবং সেটা কতগুলো আদি পাপের মতো আছে। সেই আদি পাপ, হ্যাঁ, এটাকে অরিজিনাল সিন কথাটা আমি বলি না, রবীন্দ্রনাথের কথা। অরিজিনাল সিন সেটা হলো যে আমরা আসলে পুরো ব্যাপারটির মধ্যে সংস্কৃত এবং অসংস্কৃত এই দুটোর আহ, মাত্রাগত পরিমাণগত যে রেশিও, সেটা একদম ঠিক করতে পারিনি। ফলে এই প্রবলেম আসলে কেউ সলভ করতে পারে নাই। আমরা তো নাই, যারা ভাষা নিয়ে বড় বড় কাজ করেছে তারাও পারে নাই। আমাদের যাবতীয় স্ট্যান্ডার্ডাইজেশনের সংকট কিন্তু আসলে ওখান থেকে এসছে। এমনকি আপনারা হয়তো অনেকে খেয়াল করেন নাই, বাংলা একাডেমিতে এরা 100 বছর পরে 100 বছরের বিতর্কের অবসান গল্পে যে ব্যাকরণ তৈরি করেছে দুই বাংলা মিলে, সেখানে কিন্তু ভূমিকা এই কথা পরিষ্কার করে লেখা আছে যে তৎসম শব্দের মীমাংসা করা এই ব্যাকরণের লক্ষ্য না। ভূমিকার মধ্যে এটা প্রায় নির্লজ্জতা, এই বাক্য কিন্তু লেখা আছে। আপনারা অনেকে বাংলা একাডেমির এই ব্যাকরণ সম্পর্কে জানেন। ভূমিকার মধ্যে এই বাক্য লেখা আছে যে খাঁটি তৎসম শব্দ সম্পর্কে অন্য কোনো ব্যাকরণ, যেমন সুনীতি কুমারের ব্যাকরণ দেখা যেতে পারে, এই বাক্য কিন্তু ওই ভূমিকায় লেখা আছে। তার মানে ওরা এটা আসলে সলভ করতে পারে নাই। তো এই সলভ করা ছাড়া স্ট্যান্ডার্ডাইজেশন ব্যাপারটা আসলে সম্ভব না। এখন এই আলোচনাটা খুব জরুরি। সেটার একটা গুরুতর কারণ হলো যে আমাদের তো আসলে অনলাইন ট্রান্সফরমেশন, কনভার্সনটা খুব দ্রুত গতিতে হচ্ছে। বেশিরভাগ পুস্তক প্রকাশক সেদিকে গেছে, পত্রিকাগুলো গেছে, এবং অন্যরাও যাচ্ছে, সরকারি ইয়েটিতে যাচ্ছে। ফলে এটা আমাদের আরও কম্প্রিহেন্সিভলি একটা স্টাইল গার্ড, যেটা আপনি বারবার বললেন, সেটা করা খুবই জরুরি। দুই একটা ব্যাপারে আমি একটু আমার সন্দেহতা জানিয়ে রাখি। ওই যে বাংলা বর্ণের যুক্ত ব্যঞ্জনের যে পুরনো ট্র্যাডিশনাল ঐতিহ্যগত রূপ, এটা লোকে ব্যবহার করছে, এবং এটা সবচেয়ে সবচেয়ে উচ্চাভিলাষী অ্যাটেম্পটা নিয়েছিলেন আসলে পবিত্র সরকাররা। তারা 100% যুক্ত ব্যঞ্জন স্বচ্ছ করেছিলেন, এবং কলকাতার স্কুল পর্যায়ে কিন্তু এটা ইমপ্লিমেন্টেড হয়েছে একদম 100%। এমনকি সেটা পর্যন্ত, ওই যে হময়ের যে রূপটা আছে সেটা পর্যন্ত, ক্ষীয় তো বটেই, মানে হময়ের রূপ পর্যন্ত সবগুলো করেছিলেন। এখন আমি শুধু একটা কথা, আমি সেটার পক্ষে, আমি স্বচ্ছতার পক্ষে, কিন্তু সেটা তো আর পক্ষ বিপক্ষের ব্যাপার না, প্রচুর লোক মানতে হবে। আমি শুধু একটা তথ্য দিয়ে রাখি আপনাকে ঐতিহ্যের দিক থেকে, লেখার ক্ষেত্রে কিন্তু ওই রূপটা একজনও ব্যবহার করে না। শুধু এই তথ্যটা দিয়ে রাখি। এটা কিন্তু শুধু টাইপের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে। মানে আমি যদি ঐতিহ্যের কথা বলি, পার্সোনাল ব্যবহার কেউ কিন্তু তালব্যস্য রস্যউকার যে পদ্ধতিতে এখানে আছে, বা ওই যে আমাদের টাইপের মধ্যে আছে, এই পদ্ধতিতে কিন্তু একজনও লেখে না, সবাই তালব্যস্যর নিচে রস্যকারী লেখে। এই প্রত্যেকটা যুক্ত ব্যঞ্জন সম্পর্কে প্রযোজ্য। কিংবা দন্তস্ব ক, এটা কিন্তু ওই পদ্ধতিতে ইনফ্যাক্ট একজনও লেখে না। কেউ যদি স্টাইল করে বিশেষভাবে লিখতে হয় সেটা ভিন্ন কথা, বাট নট এ সিঙ্গেল ওয়ান ইউজ ইন হ্যান্ড। সুতরাং
আমি ওইটার সম্ভাবনাই বেশি দেখছি যে এটা আসলে স্বচ্ছ হয়েই উঠবে। অনেকগুলো তো হয়েছেই, কিন্তু বাকিগুলো হয়ে উঠবে আমি সেই সম্ভাবনা বেশি দেখছি। যেমন এই যে স্টাইল লেখা আছে দন্তস্ব, এইভাবে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলোতে দন্তস্বর সঙ্গেই ট যুক্ত হবে। ওই ভিন্ন রূপ যে এখানে আছে, এটা আসলে আমার 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 বিবেচনায় আমার ধারণা হয়তো বছর দশকের মধ্যে এটা পরিবর্তিত হয়ে যাবে, কারণ প্রবণতা ওই দিকেই। আর ইন্ডিভিজুয়াল পার্সন কিন্তু লেখার সময় সেটা একদম করে না, ওটা করার স্কোপও নাই। আর দুই চারটা বানান সম্পর্কে আপনি বলেছিলেন, একটা হলো মূর্ধন্য, যেটা মূর্ধন্য যোগ দন্তন্য, মূর্ধন্য যোগ মূর্ধন্য। আমার মনে হয় এটা কনফিউশনের অবকাশ কম, কারণ সেকেন্ডটা তো মূর্ধন্য হওয়ার কোনো কারণ নেই। এটা তো এসছে হলো নত্য এবং সত্যবিধান অনুযায়ী, ইফ ইউ আর অ্যাওয়ার অফ ইট। তো নত্যবিধান সত্যবিধান অনুযায়ী নয়ের পরে মূর্ধন্য হওয়ার কোনো কারণ নেই। শব্দ মূর্ধন্যটা হয়েছে হলো ক্ষুণ্ণ, সেটা নত্যবিধান অনুযায়ী প্রথমটা মূর্ধন্য, কিন্তু পরেরটা সেটা হওয়ার কোনো কারণ নেই। ফলে এটা আসলে ডিবেটেবল ইস্যু না, এটা স্যাটেলড ইস্যু। এটা হয়তো যেটা হয় আমাদের অনেকগুলো ফন্টে আমি দেখেছি যেটা সাপোর্ট করে না, মূর্ধন্য এসে মূর্ধন্য এসে দন্তন্য, এটা অনেক সময় সাপোর্ট করে না, ফলে ডান পাশে লিখতে হয়। এরকম কিছু কিছু ব্যাপার আছে। তারপর কোনোটা আমরা একটু ভিন্ন করে লিখি, যেমন ফর এক্সাম্পল রুগ্ন শব্দটির ক্ষেত্রে যেহেতু গড় নিচে মূর্ধন্য দেখানো যায় না, সেজন্য টাইপে গড় নিচে হসন্ত তারপরে মূর্ধন্য লেখা হয়। এটা হলো খুবই ব্যতিক্রম একটা উদাহরণ রুগ্ন শব্দটার ক্ষেত্রে, যেহেতু মূর্ধন্য এটার নিচে দেখানোর কোনো আমাদের টাইপোগ্রাফিক্যাল কোনো অপশন আমরা ট্র্যাডিশনালিও আমরা পাই নাই, এবং এখানেও নতুনভাবে ডেভেলপ করেন। ঠিক আছে, কিন্তু কতগুলো ব্যাপার আছে এটা খুবই স্যাটেল। কিন্তু আমি আজকের সেমিনার থেকে নিজে খুবই উপকৃত হয়েছি যে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হয়। কিন্তু ওই ব্যাপারটা আমার কাছে বেশি জরুরি, যেটা আপনি বলছেন যে আসলে যারা এটা নিয়ে কাজ করে ওইটার একটা স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম থাকা উচিত, যেটা শুধু বাণিজ্যিকরণের সুবিধার দিকটা না, যে এমনিতেই আমরা আমাদের পরিশ্রম কমিয়ে বিকল্পের পরিমাণ কত কমিয়ে একটা সেট করতে পারি যে বাংলার জন্য এটা এসেনশিয়াল, সেটার জন্য সেটা খুব জরুরি। যদি সেই আলাপটাও আপনার এই সেমিনার কিংবা আগামী 1 বছর যখন আপনি বাংলাদেশে আছেন এই তৎপরতার মধ্যে যদি অগ্রসর হয়, তাহলে এটা একটা বিরাট কাজ হবে। আমরা এখানকে আইসিটির এই প্রকল্প থেকে বাংলা একাডেমির জন্য একটা ইয়ে বাংলা একাডেমির একটা ফন্ট ডেভেলপ করার জন্য কাজ করছে, আমাদের খুব হেল্প করছেন তারা। এবং আমরা ওই যে ব্যবহার করতে করতে কী কী ক্ষেত্রে আমাদের বিশেষভাবে সমস্যা হচ্ছে সেগুলোও বহুদিন ধরে আসলে ডেভেলপ করছি। এখনও আমি বলবো না যে একদম 100% হয়েছে, কিন্তু অনেকগুলো প্রবলেম আমরা এইভাবে সলভ করেছি। এই অভিজ্ঞতাটা আমার ধারণা এখানে যারা কাজ করেন তারা অভিজ্ঞতাদের কাজে লাগবে। আমাদের একাডেমির একজন আছেন যেখানে বুঝতে আছেন জিসেন, তিনি এটা কমিউনিকেট করছেন। তো এই অভিজ্ঞতাটা আমার ধারণা যারা এটার সঙ্গে যুক্ত তাদের কাজে লাগবে, যে অ্যাকচুয়ালি আমরা যখন বই ছাপছি, পত্রিকা ছাপছি, নানান ধরনের, বাংলা একাডেমি তো প্রকাশনা সংস্থা হিসেবে খুব বড় এবং অফিসের কাজ করতে হয়, ফলে এর যে প্রবলেমগুলো প্রতিনিয়ত আবির্ভূত হচ্ছে সেগুলো নিয়ে কাজ করছি। এটা হয়তো কোনো ব্যাপারে কিছু নতুন দিক নির্দেশনা দিতে পারে। ওকে, থ্যাংকস অল।